আচ্ছা সত্যি বলো তো, এদের দেখলে মারতে ইচ্ছা করে। লাঠি দিয়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে একবারও মনে হয় এদেরকে মারি। জানি না তারা কি রকম মানসিকতার মানুষ যারা এদের গায়ে হাত তোলে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তো, এরা কত অবলা কিন্তু কত লয়াল দেখো। এদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই তোমার উপরে, কোনো হিংসা নেই তোমার উপরে। তুমি ওদেরকে ভালোবাসো, ওরা তোমাকে তার 4 ডবল বেশি ভালোবাসবে। হতেই পারে এদেরকে হয়তো তোমরা নিজেদের সন্তান তুল্য ভাবতে পারবে না, কিন্তু অন্তত এদেরকে আঘাত করো না। যদি কিছু খেতে দিতে পারো তো খেতে দিও, যদি না দিতে পারো তো দিও না। কিন্তু দয়া করে এদেরকে এমন ভাবে আঘাত করো না যাতে এদের কষ্ট হয়। এদের মুখ নেই, এরা অবলা। তাই মুখ ফুটে হয়তো নিজের ব্যথাটার কথা বলতেও পারে না। নিজেরাই শুধু শুধু কষ্ট পায়। এরা তোমাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চায় না, চায় শুধু তোমাদের কাছে একটু ভালোবাসা। পারলে শুধু ওদেরকে একটু মন দিয়ে ভালোবেসো। আচ্ছা সত্যি বলো তো, এদের দেখলে মারতে ইচ্ছা করে। লাঠি দিয়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে একবারও মনে হয় এদেরকে মারি। জানি না তারা কি রকম মানসিকতার মানুষ যারা এদের গায়ে হাত তোলে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তো, এরা কত অবলা কিন্তু কত লয়াল দেখো। এদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই তোমার উপরে, কোনো হিংসা নেই তোমার উপরে। তুমি ওদেরকে ভালোবাসো, ওরা তোমাকে তার 4 ডবল বেশি ভালোবাসবে। হতেই পারে এদেরকে হয়তো তোমরা নিজেদের সন্তান তুল্য ভাবতে পারবে না, কিন্তু অন্তত এদেরকে আঘাত করো না। যদি কিছু খেতে দিতে পারো তো খেতে দিও, যদি না দিতে পারো তো দিও না। কিন্তু দয়া করে এদেরকে এমন ভাবে আঘাত করো না যাতে এদের কষ্ট হয়। এদের মুখ নেই, এরা অবলা। তাই মুখ ফুটে হয়তো নিজের ব্যথাটার কথা বলতেও পারে না। নিজেরাই শুধু শুধু কষ্ট পায়। এরা তোমাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চায় না, চায় শুধু তোমাদের কাছে একটু ভালোবাসা। পারলে শুধু ওদেরকে একটু মন দিয়ে ভালোবেসো।